তুমি গাড়ি থামাবে কিনা কও। আমি তোমার কইছি না যে আমার থেকে অনেক বেশি বিপদে আছে লক্ষ্মী। আমি নিজের দায়িত্বে আপনাকে এনেছি, আপনার শরীরের কথা ভেবেই বলছি। আপনি যেখানে যাবেন আমি আপনার সঙ্গে যাব। বলুন কোন দিকে গাড়ি ঘোরাতে হবে? না না, তুমি যাবে না, তুমি যাবে না, আমি কইছি আমি একাই পারবো। বললাম তো আপনাকে আমি একা ছাড়তে পারবো না। পঞ্চমী ভরসা করে আপনাকে আমার সাথে ছেড়েছে। তোমার পঞ্চমীর মাথা দিব্যি দিচ্ছি, তুমি যাবে নে বাবা, জীবন যাবে নে। আরে কোথায় যাচ্ছেন? শুনুন ঠাকুর মশাই, আরে আমার কথা শুনুন। আরে আপনার কিছু হয়ে গেলে পঞ্চমীকে কি জবাব দেবো? কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। তুমি ফিরে যাও, আমার অনুসরণ করবে না কই দিলাম। যাও যাও, ফিরে যাও, যাও যাও যাও। কি মুশকিল, কিন্তু কোনো কথাই শুনছে না। মাঝখান থেকে পঞ্চমীর মাথা দিব্যি দিয়ে বসলেন। হ্যালো, আমি সিটি হাসপাতাল থেকে বলছি। আপনি কি কিঞ্জল মল্লিক বলছেন? হ্যাঁ বলুন। আপনার দিদি মেহেলি মল্লিক আমাদের পেশেন্ট, ওনার ব্যাপারে। দিদিভাই কি হয়েছে? দিদিভাই ঠিক আছে তো? উনি কিছু বোঝাতে চাইছেন, কিন্তু প্যারালাইজ বলে কথা বলতে পারছেন না, বোঝাতেও পারছেন না ঠিক করে। আপনি একবার আসুন। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠাকুর মশাই, আমি এখানেই ফিরবো। আমি একটু হাসপাতাল যাচ্ছি, এখানে অপেক্ষা করবেন। আমার মায়ের কোনো ক্ষতি করো না, হাত জোর করছি আমি। ভেবেছিলাম লক্ষ্মীমতিকে বিপদে পড়তে দেখে ঠাকুরমশাই ভেঙে পড়বে, আর পঞ্চমীকেও জন্ম রহস্য বলতে বাধ্য হবে। দোয়াই তোমাদের, আমার মারে ছেড়ে দাও, দোয়াই তোমাদের। উল্টে পঞ্চমী এখানে চলে এলো। আমার উদ্দেশ্য যদি সফল না হয়, না, কিছুতেই পঞ্চমীকে ওর মাকে বাঁচাতে দেওয়া যাবে না। তোমার আশীর্বাদে অনেকের প্রাণ বেঁচেছে সাপের কামড় থেকে। আজ আমার মায়েরে তোমায় বাঁচাতেই হবে। সহায় হও বাবা নীলকণ্ঠ, সহায় হও। আমার মায়েরে তোমায় বাঁচাতেই হবে। জয় বাবা নীলকণ্ঠ। ডক্টর বলছি, আমার মনে হয় দিদিভাইকে আমরা বাড়ি নিয়ে যাই। বাড়ির পরিবেশের সবার সাথে হয়তো বেটার ফিল করবে। আপনি দিদিকে ডিসচার্জ করে দিন, যাবতীয় ব্যবস্থা আমরা বাড়িতে করে নেব। ওনাকে অত বেশি উত্তেজিত হতে দেবেন না, এতে নার্ভে আরো বেশি চাপ পড়তে পারে।